আসসালামু আলাইকুম গাইজ আজ আমি চলে এসেছি একটু এই মাঠের মধ্যে ঘুরতে। তো আজ সারা দেশে শীতের যে অবস্থা দেখতেই পারছেন, দেখুন এখন কিন্তু 11টা বেজে গেছে, তারপরে দেখুন কুয়াশা কিন্তু কাটেনি। দেখুন সারা চকের কৃষকরা কিন্তু তেমনভাবে মাঠে নামেনি, অল্প অল্প লোকে কাজ করছে, অনেকেই কিন্তু এই শীতের মধ্যে ঘর থেকে বের হতে পারছে না। দর্শক, আমরা একটি কৃষক ভাইকে পেয়েছি, তার কাছে জিজ্ঞাসা করব আসলেও সে চক থেকে বাড়ি বলে রওনা হয়েছে কি কারণে। তো ভাই, আপনি যে শহরমিত থেকে বাড়ি বলে চলে আসতে চান কি কারণে? ঠান্ডা কুয়াশা বা বাতাসে থাকা যাচ্ছে না, মানে কুয়াশার কারণে ঠান্ডায় বা বাতাসে থাকা যাচ্ছে না, থাকা যাচ্ছে না, প্রচুর পরিমাণ বাতাস, কাজ কাম বাদ দিয়ে চলে আসতেছেন। ও, তো এখন শহর ভিতর কি লোকজন বিশেষ করে বেশি আছে না কমে গেছে? আছে, কিছু কম বেশি আছে, কিছু কম বেশি আছে। তো আজ তো অনেক বেলা হয়ে গেছে, তো কোনোভাবেই কুয়াশা কাটছে না, তাই না? কারণ এত প্রচুর পরিমাণে শীত পড়ছে। আর যারা অফিস আদালতে কাজ করেন তারা তো এই কৃষকের কষ্টটা আসলেও বুঝতে পারবেন না, বোঝেন না। তো দেখুন আমি কিন্তু ঘুরে ঘুরে চারি সাইডটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন এত বড় একটা মাঠ, দেখুন চারি সাইডে খেয়াল করে দেখুন কোনো কৃষক নেই। দূরে একটু খেয়াল করে দেখুন, বহু দূরে এক আধজন করে মাঝে মাঝে দেখা যাচ্ছে। তো দেখুন আমি কিন্তু ঘুরে ঘুরে চারি সাইডটাই আপনাদেরকে দেখালাম। তো দেখুন ওই যে দুইজন আসতেছে শহরমিত থেকে, দেখুন কুয়াশা একবার ভরপুর আর প্রচুর পরিমাণে বাতাস।